জনগণের সত্যিকারের প্রতিনিধি যারা নির্বাচিত হয়ে আসার মতো সক্ষমতা রাখে, সেটা বিএনপিতে আছে এবং আওয়ামী লীগে আছে। নির্বাচনটা একটা খারাপ নির্বাচন হতে যাচ্ছে। এই খারাপ নির্বাচন কেন? এখানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ সহ আরও অনেকগুলো দল আছে যাদেরকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখার কথা বলা হচ্ছে। আমরা এটা একদম সাপোর্ট করি না। বাংলাদেশের নাগরিকরা যাকে ভাল লাগে ভোট দেবে এবং যাদেরকে ভাল লাগে তাদেরকে ভোটে প্রার্থী হওয়ার সুযোগ দিতে হবে। নাগরিকদের এই চাহিদা পরিপন্থী যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন একটা বাজে নির্বাচন হতে যাচ্ছে। এবং এইভাবে দেখেন, বিএনপি তো সেই 18 সাল থেকেই বিজয়ী হয়ে গেছে, তাই না? বিএনপিকে নির্বাচনের বাইরে কেন রাখতে চাইছে আওয়ামী লীগ? কারণ তাদেরই একটা ভয় ছিল যে বিএনপি জিতে যাবে। যেহেতু ওই ভয় থেকে বিএনপিকে বাইরে রাখছে, তার মানে বিএনপি তখন থেকে জিতে গেছে। তাহলে বিএনপি এই নির্বাচনে জিততেছে, এর বিষয়ে আমার কোনো দুশ্চিন্তা নাই। কারণ কেন বলতেছি, সবচেয়ে শক্তিধর আওয়ামী লীগ বিএনপি জিতে যাবে, এই দুশ্চিন্তা থেকে তারা বিএনপিকে মাঠের বাইরে রাখার চেষ্টা করছে। সুতরাং এই একটা নির্বাচন, সেটা জনগণের আকাঙ্ক্ষা একটা নির্বাচন যেখানে বিএনপি জয়ী হবেই। কিন্তু বড় দল হিসেবে বিএনপি জয়ী হবে, তাহলে আওয়ামী লীগকে বাইরে রাখবে কেন? তাই না? আমার প্রশ্ন। তাহলে আওয়ামী লীগ বিএনপিকে বাইরে রাখার চেষ্টা করেছে। বিএনপির জন্য দুর্নাম হবে যে আওয়ামী লীগ মাঠে ছিল না, এই সুবাদে তারা জিতে গেছে। তাহলে বিএনপির কি এই ব্লেম নেওয়া উচিত? বিএনপি যেহেতু বিজয়ী হওয়ার সক্ষমতা আছে, তারা তাদের ফুল ইফোর্ট দিয়ে তারা সংসদে যাবে। মানে তারা হয়তো বা আওয়ামী লীগ না থাকলে 280 আসন পাবে, কিন্তু আওয়ামী লীগ থাকলে হয়তো বা 200 আসন পাবে। কিন্তু 280 আসন পাওয়ার চেয়ে আওয়ামী লীগ থাকা অবস্থায় নির্বাচন করে 200 আসন পাওয়া অনেক সম্মানের, এবং এই গভর্নমেন্টটা হবে অনেক শক্তিশালী একটা গভর্নমেন্ট। যদি উপদেষ্টারা নির্বাচন করে, তাহলে আমরা স্মরণ করে দিতে চাই, কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা কখনো নির্বাচন করেনি। আপনারা যদি গায়ের জোরে করতে চান, তাহলে একটা খারাপ নজির তৈরি হলো যে এই সরকারের লোকেরা লোভ সামলাইতে পারলো না, এবং আপনারা যে লোভী সেটাই প্রমাণিত হলো। এবং এই নির্বাচনে আপনারা উপদেষ্টা হয়ে যে অংশগ্রহণ করছেন, এগুলো করতে গিয়ে কতগুলো কেলেঙ্কারি ঘটালেন। আপনারা যেই আসনে নির্বাচন করতে চান সেখানে বিশেষ বরাদ্দ নিলেন, অর্থাৎ অফিসিয়ালি আপনারা সরকারের টাকা ব্যবহার করে নির্বাচন করার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করলেন। এটা পুরোটাই একটা দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়া। আমরা এটাকে প্রতিরোধ করার জন্য কথা বলেছি, এখনও বলছি, সামনেও আমরা করতে দেব না। এটা আমরা করতে দেব না মানে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ, এইভাবে নির্বাচন করতে পারবে না উপদেষ্টারা। আর এই নির্বাচন যেটা আসছে, এই